আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং অ্যাটাকের অন্যতম দুই স্তম্ভ, অন্যতম দুই ভরসার নাম হলেন জসপ্রীত বুমরা আর কুলদীপ যাদব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই দুজনই এখন ওই চোট অবস্থায় রয়েছেন, মানে তারা ইঞ্জুরির কবলে পড়েছেন। ওই চোট থেকে মুক্ত হওয়ার জন্য তারা এখন রিহ্যাবিলিটেশন চালাচ্ছেন ওই ন্যাশনাল ক্রিকেট একাডেমি বেঙ্গালুরুতে। মানে এই দুজন কি আদৌ ওই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে নিজেদের পুরোপুরি ফিট করে তুলতে পারবেন? মানে সেটাই এখন বলতে গেলে $1,000,000 কোয়েশ্চেন। আমি যে কিছুদিন আগে আপনাদের ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ওই সম্ভাব্য স্কোয়াডটা দিয়েছিলাম ভারতের, মানে বলতে পারেন মূলত অলমোস্ট ওইটাই থাকবে। মানে যদি না খুব শেষ মুহূর্তে গিয়ে অদল বদল কিছু হয়, বা এই দুজন যদি আর কি নিজেদের আর কি চোটগুলো কাটিয়ে উঠতে না পারেন, যদি তারা পুরোপুরি ম্যাচ ফিট না হয়ে উঠতে পারেন, তবেই হয়তোবা ওই আর কি স্কোয়াডটা থেকে কিছু মানে একটা দুটো চেঞ্জ হলেও হতে পারে। না হলে কিন্তু ওই অলমোস্ট ওই স্কোয়াডটা যে এক প্রকার থাকবে আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু ওই বুমরা আর কুলদীপ, মানে এই দুজন যে ভারতের মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তারা ওই আগের দুটো টুর্নামেন্টেই দেখিয়ে দিয়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপেও তারা যেমন বল হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন, বুমরা তো পেস অ্যাটাককে লিড করতেন আর কুলদীপ বলতে পারেন স্পিন ডিপার্টমেন্টকে। আর 2024-এর টি-20 বিশ্বকাপেও আর কি ভারত যে চ্যাম্পিয়ন হয়েছিল তাতেও কিন্তু এই দুই বোলারের ভূমিকা ছিল অনবদ্য। তো সেখানে এই দুজন মানে যদি আর কি শেষমেশ ভারত না পায় এই দুজনের সার্ভিসটা ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি টিম ইন্ডিয়ারই হবে। তো কুলদীপ আর কি ওই মানে যখন লাস্ট ম্যাচ খেলেছিলেন ওই নিউজিল্যান্ডের এগেনস্টে ওই বেঙ্গালুরু টেস্টে, ওই ম্যাচ চলাকালীনই তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন, ওই গ্রয়েন ইঞ্জুরি হয়েছিল তার, কুঁচকির আর কি চোট। তো ওই বলতে পারেন ওই প্রথম টেস্ট চলাকালীন তিনি যে ইঞ্জুরিটা পেয়েছিলেন মূলত তার কারণেই দ্বিতীয় টেস্টে তাকে একাদশ থেকে বাইরে থাকতে হয়েছিল। তো তারপরেই আর কি বলতে পারেন ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভারতের ওই স্কোয়াডটা ছিল টেস্ট স্কোয়াডটা 18 জনের, সেখানে কুলদীপকে রাখা হয়নি। মানে ওই ব্যাপারটা সবাইকে প্রথমে চমকে দিয়েছিল যে কুলদীপ কেন ওই টেস্ট স্কোয়াডে নেই। পরে আর কি বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছিল যে কুলদীপ ওই গ্রয়েন ইঞ্জুরিতে ভুগছেন, যে কারণের জন্য আর কি কুলদীপকে ওই টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। তারপরে এই গত মাসের ডিসেম্বরে জার্মানিতে ওই গ্রয়েন ইঞ্জুরির আর কি তিনি যে আর কি ভুগছিলেন ওটার জন্য তার একটা সার্জারিও হয়েছে। ওই সার্জারির পরই তিনি এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন ওই সেন্টার অফ এক্সেলেন্সে, সেখানে তিনি ওই রিহ্যাবিলিটেশন প্রসেস চলছে তার। মানে এখনও বল করার অনুমতি তার মেলেনি, মানে বল করার জন্য তিনি পুরোপুরি ফিটই হয়ে উঠতে পারেননি। কিন্তু মানে কুলদীপের যে ছোটোবেলার কোচ ওই মানে ওই কপিল পান্ডে, তিনি আবার একটা ইন্টারভিউতে বলেছেন যে কুলদীপের সাথে তার নাকি কথা হয়েছে, ইঞ্জুরি মুক্ত হওয়ার জন্য কুলদীপ সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তিনি এক্সপেক্ট করছেন এটাও যে কুলদীপ ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। ইভেন আর কি ভারতের যে আর কি নেক্সট মান্থে ওই আর কি 6 তারিখ 9 তারিখ আর 12 তারিখ এই 3 দিন যে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ রয়েছে, সেখানেও হয়তো বা কুলদীপকে একটা বা দুইটা ম্যাচ আমরা খেলতেও দেখতে পারি। কারণ ওই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার জন্য কিন্তু এক বা দুই ম্যাচ মানে খেলেই আসতে হবে, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক কিংবা অফিসিয়াল ম্যাচ হোক না কেন। আর কুলদীপ এখন এই মুহূর্তে মানে ভালোই বেশ আর কি তার মানে রিকভারি চলছে। মানে তার ছোটোবেলার কোচ যেরকমটা আর কি মিডিয়াতে বলেছেন, মানে এটাই এক্সপেক্টেড যে কুলদীপকে আমরা হয়তোবা মানে পাওয়ার চান্সটাই বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু জসপ্রীত বুমরার ইঞ্জুরির আপডেটটা কিন্তু খুব একটা আপনাদের ভালো লাগবে না, কারণ বুমরার কিন্তু ওই জায়গায় ইঞ্জুরিটা মানে যথেষ্ট আর কি প্রবল হয়ে উঠেছে। তার পিঠে কোনো রকম ফ্র্যাকচার হয়তো হয়নি, কিন্তু মাঝে মধ্যেই ওই জায়গাটা কিন্তু ফুলে উঠছে। মানে ওইটার কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। মানে বুমরাকে ওই জায়গায় কিন্তু মানে রেস্টের পরিমাণটা আরও বেশি লাগলেও লাগতে পারে। তো মানে এক বিসিসিআই প্রথমে জানিয়েছিল যে বুমরা ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি সুস্থ হয়ে যাবেন, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সার্ভিস যে দিতে পারবেন দলকে, সেটাই আর কি প্রথমে বলা হয়েছিল। কিন্তু এই জাস্ট আর কি গতকাল বা তার আগের দিন এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, মানে বিসিসিআইয়েরই একটা সূত্র জানিয়েছে যে বুমরার হয়তোবা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মার্চের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে। তো সেই কারণে তিনি হয়তো এই গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়তোবা মিস করে গেলেও যেতে পারেন। কারণ বুমরাকে এখন ইঞ্জুরিটা পুরোপুরি কাটিয়ে উঠে ওই যেটা বললাম ওই কুলদীপের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এক বা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে হোক বা অফিসিয়াল ম্যাচ খেলে হোক তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে ঢুকতে হবে। তো সেই জায়গায় মানে চ্যাম্পিয়ন্স ট্রফি তো শুরু হচ্ছে আগামী মাসের 19শে ফেব্রুয়ারি, ভারতের প্রথম ম্যাচ ওই 20 তারিখ, তারপর 23 তারিখ, আর তারপরে আছে ওই মার্চের 2 তারিখে। তো মানে যেটা বললাম আর কি ওই বিসিসিআইয়ের যে আর কি সূত্র জানিয়েছে যে মার্চের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে বুমরার পুরোপুরি সুস্থ হতে। সেক্ষেত্রে আবার এটাও মানে অনুমান করা হচ্ছে যে বুমরা যদি মানে বুমরাকে ওই গ্রুপ পর্বের 3 ম্যাচে যদি ভারত না পায় আর ভারত যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে, তাহলে হয়তো বা সেমিফাইনাল, আর যদি ফাইনাল পর্যন্ত ভারত যেতে পারে তাহলে ওই সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে বুমরাকে হয়তো বা পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু তার আগে বুমরাকে পুরোপুরি ইঞ্জুরি মুক্ত হয় ওই একটা বা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিয়ে তারপরে কিন্তু ওই ভারতের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেই প্রসেসটা কিন্তু বুমরার জন্য এই মুহূর্তে বেশ ঝুঁকিপূর্ণ। মূলত বুমরার কারণেই ওই বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা ঘোষণা করতে দেরি করছে।
ওই মানে ডেডলাইন কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, 12ই জানুয়ারি ডেডলাইন ছিল। তো সেই কারণেই আর কি মূলত বুমরার জন্যই ওই আরও একটা সপ্তাহ ডেডলাইন আইসিসিকে বাড়াতে বলেছে বিসিসিআই। তো বুমরার আর কি ইঞ্জুরি কনসার্ন বা তার ফিটনেস ইস্যু এই সব কিছুর আর কি বিচার বিবেচনা করে তারপরেই বিসিসিআই আর কি অফিসিয়ালি টিমটা দেবে। হয়তোবা এরকমটা মনে করা হচ্ছে বুমরাকে ইনিশিয়াল স্কোয়াডে রাখা নাও হতে পারে কিংবা রাখাও হতে পারে, যেহেতু স্কোয়াডটা পরিবর্তনের সুযোগ রয়েছে ওই ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। তো তারপর বুমরার আর কি মানে মানে প্রেজেন্ট কন্ডিশন দেখে তারপর তারা ডিসাইড করবে। কিন্তু সূত্র যা বলছে তাতে বুমরার এই মুহূর্তে ইঞ্জুরির যা অবস্থা, এই মুহূর্তে তার যা ফিজিক্যাল কন্ডিশন, তাতে করে ওই মার্চের প্রথম সপ্তাহ লেগে যাবে বুমরার পুরোপুরি ফিট হতে। হয়তোবা তার থেকে সময়টা আরেকটু বেশি লাগলেও লাগতে পারে। যদি বা ধরুন মার্চের প্রথম সপ্তাহে বা ওই 3-4 তারিখের মধ্যে বুমরা পুরোপুরি ফিটও হয়ে গেলেন, তারপরে পরেই কি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ওই সেমিফাইনালে ভারত যদি কোয়ালিফাই করে, ইভেন ফাইনালেও যদি খেলে, তারপরে কি তাকে নামিয়ে দেওয়ার আর কি মানে ব্যাপারটা সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? বুমরা তো শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, তারপরেও তো আর একটা এখনও লম্বা ক্যারিয়ার কিন্তু পড়ে রয়েছে। তার বয়স এখন মাত্র 30, তিনি আরও অন্তত পক্ষে 6 থেকে 7টা বছর ভারতীয় দলকে সার্ভিস দিতেই পারবেন। আর তারপরে কিন্তু আইপিএল রয়েছে, যেটা প্রায় 2 মাস ব্যাপী চলবে। আর তারপরে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। তো আমার মনে হয় পরবর্তী টুর্নামেন্টগুলোর কথা মাথায় রেখে হলো মানে বুমরাকে বিসিসিআইয়ের ওই জায়গায় যথেষ্ট আর কি ভালোভাবে হ্যান্ডেল করা উচিত তার ইঞ্জুরিটা নিয়ে। যে গাফিলতিটা তারা ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটায় করেছে, 5 টেস্ট মিলিয়ে বুমরাকে 151 ওভারেরও বেশি বল করতে হয়েছে, মানে যেটা বুমরার জন্য কোনো পার্টিকুলার টেস্ট সিরিজে সর্বোচ্চ ছিল। তার মধ্যে শুধুমাত্র মেলবোর্ন টেস্টেই তাকে 50-এর উপর ওভার বল করতে হয়েছিল 2 ইনিংস মিলিয়ে। অতিরিক্ত ওয়ার্কলোড পড়ে গেছিল বুমরার উপরে। বুমরার যে আনঅর্থোডক্স বোলিং অ্যাকশন, তাতে করে তার বোলিং হ্যান্ড, নন বোলিং হ্যান্ড, তার পিঠ সব কিছুর উপরে কিন্তু একটা এক্সট্রা বিট অফ প্রেশার ক্রিয়েট হয়, যেটা অন্যান্য বোলারদের তুলনায় অনেকটাই আর কি বেশি ইম্প্যাক্ট ফেলে তার বডিতে। সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট বলুন কিংবা বিসিসিআইয়ের মেডিকেল টিমের বুমরাকে আরও ভালোভাবে ওই জায়গায় হ্যান্ডেল করা উচিত ছিল, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে আরও বেশি করে কনসার্ন হওয়া উচিত ছিল। যদি তারা ওই জায়গায় একটু অ্যাওয়ারনেসটা দেখাতে পারতো, তাহলে এখন বুমরার যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যে সংশয়টা তৈরি হয়েছে, এটার কোনো প্রশ্নই উঠতো না। তো যাই হোক, কুলদীপকে হয়তো পাওয়া যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোপুরি ফিট অবস্থাতেই, কিন্তু বুমরাকে হয়তোবা পাওয়া না গেলেও যেতে পারে। না পাওয়ার চান্সটাই ওই জায়গায় সবচেয়ে বেশি। ইভেন হয়তোবা তাকে আইপিএলের প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচও আমরা মিস করতে দেখতে পারি তার ওই আর কি ইঞ্জুরি রিকভার করার কারণে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ওই ভারতের মেডিকেল টিমের ওই জায়গায় বুমরার এই ইঞ্জুরি কনসার্ন বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে আরও বেশি করে নজর রাখা উচিত ছিল ওই অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ চলাকালীন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?